নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার টাকা 17 তারিখ থেকে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। আজকেও কিন্তু অনেকের ফোনে এসএমএস আসছে, কিন্তু আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা এখনো 1 টাকাও পাননি। স্ট্যাটাস চেক করতে গেলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। কারো দেখাচ্ছে আন্ডার প্রসেস, কারো রিজেক্টেড, আবার কারো বা এরর কোড। আপনিও কি টাকা পাননি? চিন্তার কোনো কারণ নেই। আজকের ভিডিওতে আমি একদম জলের মতো পরিষ্কার করে দেখাবো আপনার স্ট্যাটাসে ঠিক কি লেখা আছে, তার আসল মানে কি, আর টাকাটা পাওয়ার জন্য আপনাকে ঠিক কি করতে হবে। তাই ভিডিওটা একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি আপনাদের সকলকে স্বাগত জানাই ডেটেকের একটা নতুন ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলি, যাদের নামের পাশে সবুজ রঙের অ্যাপ্রুভ লেখাটি আছে, দেখুন আপনাকে অভিনন্দন, আপনার কোনো সমস্যা নেই। আপনার 100% টাকা স্যাংশন হয়ে গেছে। এখন আপনি হয়তো বলবেন, দাদা আমার তো অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু অ্যাকাউন্টে তো টাকা ঢোকেনি। এর দুটো কারণ হতে পারে। এক, সরকার তো টাকা ছেড়েছে, ব্যাংকের প্রসেসিংয়ের জন্য হয়তো আজকের দিনটা সময় লাগতে পারে। আর দুই, সব থেকে ইম্পর্টেন্ট, আপনার আধার কার্ডের সাথে ডিবিটি লিঙ্ক অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্টে করা আছে। আপনি হয়তো চেক করছেন এসবিআই আর টাকা ঢুকে বসে আছে পিএনবি বা অন্য কোনো গ্রামীণ ব্যাংকে। তাই আপনার নামে যতগুলো অ্যাকাউন্ট আছে একবার সবগুলো চেক করে নিন। এবার আসি এমন একটা স্ট্যাটাসে যেটা দেখে অনেকেই ঘাবড়ে গেছেন। ফর ফার্দার ভেরিফিকেশন এর সাথে অনেকের নামের নিচে এএসডিডি লেখা আছে। এর মানে কি? এএসডিডি মানে হলো অ্যাবসেন্ট, শিফটেড, ডেড অথবা ডুপ্লিকেট। সোজা কথায়, যখন ভেরিফিকেশন হয়েছিল বা ভোটার লিস্ট মেলানো হয়েছিল তখন হয়তো আপনার তথ্য কিছু গরমিল পাওয়া গেছে, তাই সরকার আপনার ফর্মটা বাতিল করেনি, জাস্ট একটু হোল্ড করে রেখেছে। এর সমাধান কি? আপনি যদি সত্যি এই রাজ্যের বাসিন্দা হন এবং সব শর্ত পূরণ করেন তাহলে ঘাবড়াবেন না। আপনি পোর্টালে গিয়ে ক্লেম বা আপত্তি জানাতে পারেন। ক্লেম করার সময় আপনি যে ভোট দিয়েছেন সেই ভোটার স্লিপ বা সঠিক ডকুমেন্টস আপলোড করে দিলেই ভেরিফিকেশনের পর আপনার টাকা ঢুকে যাবে। এরপর অনেকের স্ট্যাটাস চেক করলে দেখাচ্ছে আন্ডার প্রসেস। এর মানে হলো আপনার ফর্মটা নিয়ে এখনো কাজ চলছে। লাখ লাখ ফর্ম জমা পড়েছে তো, তাই সবার ভেরিফিকেশন এখনো শেষ হয়নি। এর জন্য আপনাকে শুধু একটু ধৈর্য ধরতে হবে। তবে এখানে একটা বোনাস পয়েন্ট আছে। অনেকের আন্ডার প্রসেসের নিচে একটা মডিফাই অ্যাপ্লিকেশন অপশন দিয়েছে। যদি আপনার এই অপশনটি এসে থাকে আর আপনার ফর্মে যদি কোনো নামের বানান বা ডিটেলসে ভুল থাকে তাহলে আপনি সেটা কারেকশন করে আবার সাবমিট করতে পারবেন। আর যাদের মডিফাই অপশন আসেনি তারা শুধু কিছুদিন অপেক্ষা করুন। সবচেয়ে খারাপ লাগে যখন স্ট্যাটাসে রিজেক্টেড লেখা থাকে। এর মানে হলো যোজনার কোনো একটা শর্ত হয়তো আপনার সাথে মেলেনি, কিন্তু আপনি যদি 100% শিওর হন যে আপনার বয়স 25 থেকে 60 বছরের মধ্যে এবং আপনি চাকরি করেন না, তাও রিজেক্ট হয়েছে, তাহলে ছেড়ে দেবেন না। আপনি অবশ্যই অবজেকশন বা ক্লেম জানান। আরেকটা সমস্যা হচ্ছে ব্যাংক ভ্যালিডেশন ফেইলিওর, এরর কোড 1 বা 2। এর মানে হলো সরকারের দিক থেকে কোনো সমস্যা নেই, আপনার টাকা পাঠানো হয়েছিল কিন্তু আপনার ব্যাংকের সার্ভার সেটা অ্যাকসেপ্ট করতে পারেনি। এর প্রধান কারণ হলো আপনার ব্যাংকে হয়তো কেওয়াইসি করা নেই, অ্যাকাউন্ট ব্লক হয়ে আছে বা ডিবিটি লিঙ্ক নেই। এই লেখাটা দেখলে আজকেই ব্যাংকে গিয়ে আধার বা প্যান কার্ড দিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যাদের ফর্ম রিজেক্ট হয়েছে বা ফার্দার ভেরিফিকেশন চাইছে তারা পোর্টালে গিয়ে কিভাবে সঠিক নিয়মে ক্লেম করবেন, বক্সে ঠিক কি লিখে সাবমিট করলে আপনার ফর্মটি আবার অ্যাপ্রুভ হবে, সেই নিয়ে একদম লাইভ প্রসেস সমেত একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি আজকের মধ্যেই আপলোড করে দেব। তাই ডেটেক চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখুন যাতে ভিডিওটা আপনার মিস না হয়। এবং আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ডেটেক পেজটাকে ফলো করে রাখবেন। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে একটা লাইক করে দেবেন, আর আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।